নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ডালিয়ার পোলাও। তো প্রথমে আমি ডালিয়া ধুয়ে শুকনো করে রেখেছি। এখানে রেখেছি সয়াবিন সিদ্ধ করে জল ঝরিয়ে। এখানে আমি রেখেছি ক্যাপসিকাম, বিনস ছোট ছোট করে কুচিয়ে। আর আমি এখানে গ্রেট করে রেখেছি গাজর আর 4টে কাঁচা লঙ্কা। তো আমি গাজর গ্রেট করে এই জন্যই রেখেছি যেহেতু এতে আমি মিষ্টি দেবো না। পোলাওয়ে তো মিষ্টি দিতে হয়, কিন্তু এতে আমি মিষ্টি দেবো না। এই জন্য আমি গাজরটা গ্রেট করে রেখেছি। আপনারা গাজরটা কুচিয়ে নিতে পারেন, তাতে মিষ্টিও দিতে পারেন। তো প্রথমে আমি এতে আমার এখানে সাদা তেল আমি গরম করেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 4টে তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এগুলো দিয়ে আমি বিনস আর ক্যাপসিকামটা ভেজে নেব। তো এখানে আমার ক্যাপসিকাম আর বিনস ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো সয়াবিনটা। সয়াবিনটা যে তখনই দেবো যখন আমার ক্যাপসিকাম আর বিনসটা একটু আধ ভাজা হয়ে যাবে। তো সয়াবিনটা দিয়ে আমি আবার একটু হালকা করে 5 মিনিট মতো ভেজে নেব। যেহেতু আজকে শনিবার এবং পূর্ণিমা, তো সেহেতু আমাদের আজকে এই রান্নাই খাওয়া হবে। কেননা আমি পূর্ণিমাতে খাই না, তো তাই আজকে বাড়ি ওরা খাবে না। তো এখানে আমার মোটামুটি সবজি সয়াবিন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গ্রেট করা গাজরটা, দিয়ে আমি আরও 2-3 মিনিট নেড়ে নেবো। গ্রেট করা গাজরটার সাথে আমি 4টে কাঁচা লঙ্কা এতে দিয়ে দেবো। যেহেতু এটা আমরা বেশি মিষ্টি খাবো না, একটু নোনতা ঝাল খাবো, তো ওই জন্য কাঁচা লঙ্কা দিলাম। গাজরটা আমি অল্প ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো কাজু বাদাম ও কিশমিশ আমি ধুয়ে রেখেছি। এবার এটা একটু গাজরের সাথে সবজির সাথে আমি আর একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো এতে ধুয়ে রাখা ডালিয়াটা। ডালিয়াটা দিয়ে আমি আরও 4-5 মিনিট একটু কষে নেব। এবার দিয়ে দেবো আমি এতে আন্দাজ মতো নুন। যেহেতু আমার এখন সবজি সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে, তেলের মধ্যেই ভাজা হয়ে গেছে, তো সেই জন্য আমি এতে জলটা একটু কম দেব। তো আমার ডালিয়ার সাথে সব সবজি দেখো বন্ধুরা একদম কষা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে আন্দাজ মতো গরম জল। গরম জলটা এই জন্য দিচ্ছি যে আমি একটা সিটি হলেই এটা বন্ধ করে দেবো, কেননা এটা তো ঝুরো ঝুরো হবে। এটা তো জল কম থাকলে পোলাওয়ের মতো একদম গোটা গোটা ভাল লাগবে খেতে, ছাড়া ছাড়া থাকবে। আর যদি জল বেশি দিই তাহলে কাদা কাদা হয়ে যাবে। তো সেই জন্য এটা আন্দাজ মতো জল দিতে হবে, এবং খুব অল্প একটা সিটি হয়ে গেলে এটাকে বন্ধ করে রেখে দিলে ভেপারে হয়ে যাবে। তো বন্ধুরা এই দেখো একদম ঝরঝরে পোলাও তৈরি। এতে আমি একটু চিজ ঘষে দেবো। যেহেতু আমার মেয়ে চিজ খেতে ভালোবাসে, তাই এতে আমি একটু অল্প করে চিজ ঘষে দেবো। ব্যাস, তাহলে আমার ডালিয়ার পোলাও তৈরি। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে রেসিপিটা। থ্যাংক ইউ।